আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজধানী জুড়ে বেপরোয়া হয়ে উঠছে ব্যাটারি চালিত অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। নিয়মনীতি না মেনে প্রধান সড়কে বাধাহীনভাবে চলছে মোটর চালিত এই যানটি। বেআইনি এসব অটোরিকশা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই কোনো সংস্থারই, নির্বিকার পুলিশ প্রশাসন। অনিয়মের নীরব স্বীকৃতি যেন দিয়ে যাচ্ছে সরকারি সংস্থাগুলো। বিশেষজ্ঞরা বলছেন নগরীর ক্যান্সারে পরিণত হচ্ছে এ যানটি। নাজিবুর রহমানের রিপোর্ট। এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছাতে নাগরিকগণ বাধ্য হয়ে নিজেকে সঁপে দিচ্ছেন ব্যাটারি চালিত অটোরিকশায়। মাত্র কয়েকশো টাকার ব্রেক প্যাড দিয়ে 40 থেকে 50 কিলোমিটার বেগে ছুটছে নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্তে, অথচ এই বাহনটির অনুমোদনই নেই। রাজধানীর কাউরান বাজার সার্ক ফোয়ারার একপাশের সড়ক প্রায় 70% দখলে রেখেছে দ্রুতগতির এ যানটি। গুরুত্বপূর্ণ এই সড়কে উল্টো পথে চলতেও দ্বিধাবোধ নেই কারো, মানছেন না ট্রাফিক নিয়মও। এ সব কিছুই ঘটছে পুলিশের চোখের সামনেই। এটা আমি জানি উল্টো পথে আসার নিয়ম নাই, কিন্তু যাত্রী এখন এখানে নামে দেয়, আমি গাড়িটা ঘুরাইতে চাই। যাত্রী তো নাই তো আমি চালাইতাম না। যাত্রী বলে তো সামনে একটা গাড়ি গেছে, আপনি যাবেন না কেন? একটা যাচ্ছে আর একটা আসতেছে, ডান পার মানে একটু বেরিয়েছিল, এত জোরে গেছে পুরো পাউডার আলাদা হয়ে চলে গেছে। নগরীর মগবাজার, পুরান ঢাকা, শাহবাগ সহ ধানমন্ডি এলাকাতেও থেমে নেই অটো চালকদের দৌরত্ব। যখন যেভাবে খুশি দ্রুত গতিতে ছুটছেন, আর বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। সড়কে চলাচল করা অন্য যানবাহনগুলো নিরাপদ নয় ব্যাটারি চালিত অটোরিকশার নৈরাজ্যের কাছে। এত সব অভিযোগ, তবুও সমস্যা সমাধানের পথ খুঁজে পাচ্ছে না পুলিশ। এখানে কিন্তু অনেকগুলো সংস্থা মিলে কাজ করা, এটা শুধুমাত্র কিন্তু পুলিশের একার কাজ না। অটোরিকশার সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে ঢাকা সহ সারা দেশের জন্যই তা অশনি সংকেত হিসেবে দেখছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। অটোরিকশা এখন আমি বলবো যে আমাদের সরকারের একটা ক্যান্সার। তো এখন এটাকে নিয়ন্ত্রণ করাটা আমি মনে করি ভীষণ চ্যালেঞ্জিং হবে। রাতারাতি এই অটোরিকশা আপনি সড়ক থেকে তুলতে পারবেন না, আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে রিভার্স গিয়ারে কীভাবে ধীরে ধীরে কমানো যায়। অন্তর্বর্তী সরকার অটোরিকশার জন্য নীতিমালা তৈরি করার কথা বললেও এখনও তা আলোর মুখ দেখেনি। এমনকি শহর জুড়ে কী পরিমাণ রিকশা চলছে তার হিসাবও নেই কোনো সংস্থার কাছে। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য বলছে, গত এক বছরে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। আর এতে নতুন করে সড়কের ব্যাধিতে পরিণত হয়েছে এই যানবাহনটি, যেখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন শুধু নীতিমালা প্রণয়নে নয়, নীতিমালার সঠিক বাস্তবায়নে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য শীর্ষক সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম 7 নভেম্বরের চেতনায় এই মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষায় জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ 15.5 বছর আন্দোলন সংগ্রাম আর জেল জুলুমের শিকার হয়েছে বিএনপি নেতা ও তৃণমূলের কর্মীরা। মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে নীতিবাক্য বললেই জনগণ আওয়ামী ফ্যাসিস্ট আমলের নৃশংসতা ভুলে যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা। আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগের রাজনৈতিক ধৃষ্টতার জবাব দেবে বলেও হুঁশিয়ার করেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশন নিজেরাই অনৈক্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এক সংলাপে তিনি এমন অভিযোগ করেন। 2024-এর 5ই আগস্টের পর সুবিধা নেয়ার ক্ষেত্রে সবার মধ্যে এক ধরনের গোপন ঐক্য দেখা গেছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। সংলাপে অংশ নেয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা বলেন, এদেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই পদ্ধতিতে এক দলকে পরিবর্তন করে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য কেউ রক্ত দেয়নি বলেও জানান তিনি। ঠিক যেই ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে প্রত্যেকটা নাগরিকের অধিকার কেড়ে নেয়ার একটা মেকানিজম তৈরি হয়েছিল, সেই মেকানিজম অটুট রেখে ওই জায়গায় হাসিনা চলে যাবে, আরেকজন মানুষ বসবে, সেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। ঐক্যমত্য কমিশনের কাজই ছিল ঐক্যমত তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো?
আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচয়ভাবে হাজির করা হলো। ঐক্যমত কমিশনই জাতির সামনে জানালেন যে না, ঐক্য নাই। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রতিবাদে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সকাল 9টা থেকে শুরু অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বন্দর শ্রমিক নেতা ও বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি একটি লাভজনক ও সফলভাবে পরিচালিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সরকার এটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়ে অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। সংখ্যক লোকের ব্যক্তি স্বার্থের কারণে আজকে বন্দরকে ইজারা দেওয়ার চেষ্টা করতেছে। চট্টগ্রামবাসী সহ সারা দেশের শ্রমজীবী মানুষ এই সিদ্ধান্তকে মানে না এবং এই সিদ্ধান্তের বিরোধিতা করবে। তো সে কারণে আমরা অনুরোধ করব যে কোনো অবস্থাতে বন্দরকে বাইরে দেওয়ার যে চক্রান্ত আমরা মেনে নেব না। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড় অধ্যুষিত বারোমারি মিশনে শেষ হয়েছে বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ফাতেমা রানীর তীর্থোৎসব। দুদিনব্যাপী এই উৎসবে সারা দেশ থেকে বিপুল সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বী যোগ দিয়েছিলেন। এই উৎসবের প্রধান আকর্ষণ ছিল আলোক শোভাযাত্রা। মোমবাতি হাতে পাহাড়ের হাজারো মানুষের পাহাড়ি পথের ওই আলোর মিছিল ছিল উৎসবের মূল প্রাণ। ভক্তরা 1.5 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম শেষে 48 ফুট উঁচু মা মারিয়ার কাছে নিজেদের নানা সমস্যা সমাধানের জন্য মানত করে। জাটকা ইলিশ সংরক্ষণে আজ থেকে সাগর ও সুন্দরবনের নদ নদীতে শুরু হয়েছে টানা 8 মাসের অভিযান চলাকালে কোনো জেলে জাটকা আহরণ করতে পারবেন না। জাটকার জালও ব্যবহার করা যাবে না, তবে অন্যান্য জাল দিয়ে অন্যান্য প্রজাতির মাছ আহরণ করা যাবে। ইলিশের বড় হওয়ায় পরিবেশ বজায় রাখতে এই জাটকা সংরক্ষণ অভিযান চলাকালে কার্ডধারী জেলেদের প্রত্যেকে 80 কেজি করে 2 দফায় 160 কেজি চাল সহায়তা দেবে সরকার। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।